আমরা এখানে কারো চরিত্র হনন নিয়ে আমরা কথা বলতে চাই না। আমরা এখানে সবাই যার যার সম্মান, সেই সম্মান আমরা দিয়ে আমরা চলবো ইনশাআল্লাহ। এজন্য সকল আন্দোলন সংগ্রামে জামাত ইসলামী ছিল, আছে এবং থাকবে ইনশাআল্লাহ। সম্মানিত মাননীয় স্পিকার, আমার এলাকার কয়েকটি বিষয় আমি সংক্ষেপে কথা বলতে চাই। আমার এলাকা নদী ভাঙন, এখানে পানি সম্পদ প্রতিমন্ত্রী আছেন কিনা জানি না, গত 3 তারিখে উনি আমার এলাকা সফর করেছেন। সেইখানে আমার এলাকায় নদী ভাঙন, পদ্মা নদীর পাশ দিয়ে আমার 6টা ইউনিয়ন পড়েছে, তার 2টা ইউনিয়নের কাজ চলছে চলমান, এবং আর 4টি ইউনিয়নের নদী ভাঙনের যে 9.5 কিলোমিটার আছে, উনি কথা দিয়ে এসেছেন যে অতি সত্বর এই ভাঙন রোধের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। আমি আশা করি মাননীয় পানি সম্পদ প্রতিমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছে যাতে এই ব্যবস্থাটা নেয়, যাতে এই বছরে ভাঙন রোধ করা যায়। আমার এলাকায় স্বাস্থ্য খাতের চরম দুরবস্থা। স্বাস্থ্য খাতে আমার নির্বাচনী এলাকায় 2টি হাসপাতাল রয়েছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। সেখানে রোগীর এত পরিমাণ চাপ, মাত্র 50 শয্যা বিশিষ্ট হাসপাতাল আছে, অথচ সেখানে প্রতিনিয়ত 3 থেকে 400 রোগী সেখানে অবস্থান করে। আউটডোরে প্রায় 1 থেকে 1,500 রোগী থাকে। সেই জন্য আমার হাসপাতাল দুটিকে 50 শয্যা থেকে 100 শয্যায় উপনীত করার দাবি জানাচ্ছি। পাশাপাশি আমার উপজেলা সহ সারা দেশেই নন এনপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান আছে। 20 বছর ধরে সেই সমস্ত প্রতিষ্ঠানের শিক্ষকরা মানবেতর জীবন যাপন করছে, তারা কোনো বেতন পায় না, কোনো সুযোগ সুবিধা নাই। এই জন্য তাদের অনতিবিলম্বে এমপিওভুক্ত করে তাদের জীবন চলাচলের সুযোগ, তাদের পরিবারকে বাঁচানোর জন্য ব্যবস্থা করার দাবি জানাচ্ছি।